বিবাহিত ভারতীয় মহিলারা তাদের স্বামী ও সন্তানের মঙ্গল কামনায় এবং দীর্ঘায়ু কামনা করে বটসাবিত্রী ব্রত পালন করে। প্রচলিত আছে এই ব্রত পালন করে মৃত্যুর দেবতা যমরাজের কাছে মৃত স্বামী সত্যবানের জীবন ফিরে পেয়েছিলেন সাবিত্রী। সেই থেকে এই কৃষ্ণ চতুর্দশী তিথিতে বিবাহিত মহিলারা বটগাছের কাছে প্রার্থনা করেন এবং সাবিত্রী ব্রত পালন করেন। তারা তাদের স্বামীর ভাগ্য রক্ষার জন্য আশীর্বাদ প্রার্থনা করে এবং তাদের পরিবারের উন্নতি কামনা করে থাকে। শুধুমাত্র বিবাহিত মহিলারাই নয়, এই ব্রত অনেক অবিবাহিত মেয়েরাও করে থাকে। তারা করে তাদের মনের মতো বর পাওয়ার জন্য। বিবাহিত মহিলারা নির্জলা উপবাস পালন করে এবং পূর্ণ আচারের সঙ্গে পালন করে এবং অবিচ্ছিন্ন সৌভাগ্য লাভ করে। ভাগ্যবতী মহিলারা ভক্তি সহকারে জ্যৈষ্ঠ কৃষ্ণপক্ষ ত্রয়োদশী থেকে অমাবস্যা পর্যন্ত 3 দিন উপবাস করে। এ সময় তারা বড়দের আশীর্বাদ নেয় এবং বটগাছের পুজো করে থাকেন। এই বটবৃক্ষের নিচে সাবিত্রী তার মৃত স্বামীকে এই ব্রত পালনের দ্বারা জীবিত করেছিলেন। সেই থেকেই এই ব্রতের নাম বট সাবিত্রী ব্রত। কিছু মহিলা অমাবস্যায় উপবাস পালন করেন, আবার কেউ কেউ পূর্ণিমা অর্থাৎ কৃষ্ণপক্ষেও চতুর্দশী পালন করেন। বটগাছেরই পূজা করা হয়, বটগাছকে প্রদক্ষিণ করে এবং কাঁচা সুতো জড়িয়ে রাখে। এই ব্রতের ফলে সুখ শান্তি ও সুস্থ জীবন পাওয়া যায়, স্বামী সন্তান দীর্ঘায়ু হয়। বটবৃক্ষের মূলে ব্রহ্মা, মাঝে জনার্দন বিষ্ণু এবং সামনের অংশে আছেন দেবাদিদেব মহাদেব। বটগাছে দেবী সাবিত্রী পূজিত হন। এই ব্রতের জন্য প্রয়োজন হয় নৈবেদ্য, সিঁদুর, আমের পল্লব, ঘট, পঞ্চশস্য, পিটুলি, 108টি দূর্বা এবং অশ্বত্থ বা বটের ডাল। সাবিত্রী, সত্যবান, ধর্মরাজ ও নারায়ণের ব্রত লাগে। ব্রত শেষে স্বামীকে এবং বড়দের প্রণাম করে আশীর্বাদ নিতে হয় এবং সধবা ও ব্রাহ্মণ ভোজন করাতে হয়। সধবা নারীর কাছে সাবিত্রীর আদর্শ নারী হিসেবে পরিচিত। শাস্ত্রমতে এই সাবিত্রীর উপাখ্যান তথা ব্রত কথা যে ভক্তি ভরে শোনে সে সুখী ও সর্ববিষয়ে সিদ্ধকামী হয়। এই ব্রত পালনের মধ্যে দিয়ে সধবা নারীর গভীর নিষ্ঠা পরিলক্ষিত হয়। ব্রত পালনের সময় ব্রতী লাল শাড়ি বা লাল পাড় সাদা শাড়ি পরে থাকেন। সিঁদুর আলতা পরে সুন্দর করে সাজসজ্জা করে এই ব্রত পালন করে থাকেন। মহারাষ্ট্র, গোয়া, গুজরাট, কর্ণাটক সহ অন্যান্য অঞ্চলে জ্যৈষ্ঠের পূর্ণিমাতে এই ব্রত পালন করে। অন্যান্য রাজ্যে অমাবস্যা চতুর্দশীতেই বট চতুর্দশী ব্রত পালন করা হয়। হিন্দুরা সাধারণত বিশ্বাস করে যাদের স্বামীর প্রতি নিষ্ঠা ও ভক্তি থাকে সে তার পরিবারের সমৃদ্ধি ও মঙ্গল নিয়ে আসে। আগামী 10ই জ্যৈষ্ঠ 25শে মে রবিবার বট চতুর্দশী ব্রত পালিত হবে। পঞ্জিকা অনুসারে এই দিনই ব্রত পালিত হবে। এই দিন সধবা মহিলারা আলতা সিঁদুর পরে ঈশ্বরের কাছে স্বামীর দীর্ঘজীবন প্রার্থনা করবেন। ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।